ভগবান সত্যাবিশ অবতার সুখদেব গোস্বামী বলেছিলেন কি সর্বাবস্থায় সর্বকালে উচিত ভগবানের নাম কীর্তন শ্রবণ করা। আর তিনি বর্ণনাও করেছেন এই কলের দোষ নিধি রাজন অস্থি অক মহান গুণ কীর্তন দিব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই জগৎ বর্তমান কলিযুগ, এই কলিযুগের মানুষ আয়ু অল্প, স্বভাব মন্দ, স্বভাব খারাপ, তাহলে কিভাবে তারা ভগবানের নাম করতে পারে? তাই বলে যে কলের দোষ নিধি রাজন, এই কলিযুগ দোষের সমুদ্র, দোষ ছাড়া কেউ থাকতে পারবে না। কিন্তু যদি ভগবানের নাম কীর্তন করবেন, এই নামই কীর্তনই আপনাকে এই ভবসাগর থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যাবে। হরি বল। তাই ভাগবতের শেষ শ্লোকে, শেষ অধ্যায়ের শেষ স্কন্ধের শেষ শ্লোকে আলোচনা করা হয়েছে কি যে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, এমনকি সমস্ত পাপ থেকে অনায়াসে মুক্ত হবে। প্রণামী সমনম তম নমামি হরি পরম, সেই হরিকে প্রণাম করলে, সেই হরির কথা শ্রবণ করলে এই জাগতিক যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়, আর কিছু নয়। সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কেননা যদিও কলিযুগের কালের প্রভাবে এখন মাতাজিদের বাইরে বেরিয়ে আসতে হচ্ছে, বাড়ির বাইরে, যা আগে ছিল না। বাড়ির বাইরে বেরোতো না, কেন? বাইরে বেরোলে অনেক সমস্যা,